সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর্ণব সেনগুপ্ত আজ দীর্ঘ ৫ বছর পর নিজের বাড়ি ফিরছে। কর্পোরেট জীবনের একঘেয়েমি আর কলকাতার কোলাহল ছেড়ে এই ৩ দিনের ছুটিটা সে শান্তিতে কাটাতে চায়। কিন্তু তার জন্য তাকে চেপে বসতে হয়েছে মধ্যরাত্রি এক্সপ্রেসের শেষ কামরায়, যেখানে সে একমাত্র যাত্রী। ঘড়িতে তখন রাত ১১টা। ট্রেনের ঝকঝকে কামরায় নীল আলোয় কেমন যেন এক ভুতুড়ে নীরবতা। অর্ণব তার ল্যাপটপ ব্যাগটা সাইড সিটের ওপর রেখে জানালার ধারে বসল। বাইরে শুধু ঘুটঘুটে অন্ধকার আর ট্রেনের একঘেয়ে ছুকছুক শব্দ। জানালার কাচের ওপরে তার ক্লান্ত মুখটা স্পষ্ট দেখতে পেল অর্ণব। সে একটা স্বস্তিয়ে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের গতি আরও মন্থর হল, আর সেই সঙ্গে বাড়তে থাকল কামরার ভেতরের শীতলতা। ট্রেনটা যখন একটা বড় জনশূন্য বনাঞ্চলের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন আচমকাই অর্ণবের ঘুমটা ভেঙে গেল। সে একটু চমকে উঠে চারপাশ দেখল। চারিদিকে একই রকম গা ছমছমে অন্ধকার। মোবাইল বের করে সময় দেখল, রাত 2:15। হঠাৎ তার মনে হল সে যেন একা নয়। একটা শব্দ, খুব মৃদু কিন্তু স্পষ্ট, ঠিক যেন কারো ভারী নিঃশ্বাসের শব্দ। অর্ণব প্রথমে ভাবল ভুল শুনছে, হয়তো তার নিজেরই ক্লান্তির কারণে এমন হচ্ছে। কিন্তু কানের কাছে সেই শব্দটা আবারও ভেসে এলো, আরও কিছুটা কাছে। অর্ণব সোজা হয়ে বসল। কামরার মাঝখানের করিডর পার হয়ে তার থেকে 2টো সিট পরেই একটা অন্ধকার সিট রয়েছে। শব্দটা যেন ঠিক সেই সিটটা থেকেই আসছে। কে ওখানে? অর্ণব সাহস সঞ্চয় করে গলা চোঁড়াল। কোনো উত্তর এলো না, কেবল সেই নিঃশ্বাসের শব্দটা চলতে থাকল। ফুস ফুস ফুস, যেন কেউ গভীর ঘুমে আচ্ছন্ন। অর্ণবের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে শুরু করল। সে নিশ্চিত জানে সে ছাড়া এই কামরায় আর কেউ ছিল না। টিকিট পরীক্ষকও সেই স্টেশনে নেমে গিয়েছিলেন। তবে এই গভীর রাতে অন্য সিটে কে এলো? সে টর্চ জ্বালাতে গিয়েও থামল। যদি কোনো লোক হয়, সে নিশ্চয়ই এক ফোনে সাড়া দিত। যদি সে মানুষ না হয়? অর্ণব ধীরে ধীরে তার মোবাইলটা হাতে নিল এবং টর্চের বদলে ক্যামেরা চালু করল। ফ্ল্যাশ অফ রেখে ক্যামেরার উজ্জ্বলতা বাড়িয়ে সে আস্তে করে অন্ধকার সিটের দিকে তাক করল। সিটটা খালি, কিন্তু তারপরেও সেই শব্দটা আসছে। মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ সেখানে শুয়ে আছে। অর্ণব বুঝতে পারল সে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে। যুক্তি দিয়ে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সে দ্রুত ট্রেনের দরজার দিকে যেতে চাইল, কিন্তু পায়ে যেন কেউ শিকল পরিয়ে দিয়েছে। এক অজানা ভয়ে তার হাত পা অবশ হয়ে এলো। সে আবার নিজের সিটে ফিরে এসে জোর করে নিজেকে শান্ত করতে চাইল। সে নিজেকে বোঝাল, এটা মনের ভুল। রাতের ট্রেনে এমন হতেই পারে, দমকা হওয়ার শব্দ বা পুরনো বগির আওয়াজ। কিন্তু সেই নিঃশ্বাসের শব্দ ক্রমাগত বেড়েই চলল। এবার অর্ণব ধীরে ধীরে জানালার কাঁচের দিকে চোখ ফেরাল। ট্রেনের গতি তখন কিছুটা বেড়েছে। বাইরে আবছা আলোয় গাছপালা দ্রুত সরে যাচ্ছে। জানালার কাঁচের ওপরে সে তার নিজের ক্লান্ত প্রতিবিম্বটা দেখল। আর তখনই সে দেখল সেই ভয়ঙ্কর দৃশ্যটা। তার প্রতিবিম্বের ঠিক পাশে উল্টো দিকের সিটে কেউ একজন বসে আছে। অর্ণব চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। তার পুরো শরীর ঠান্ডা বরফের মতো জমে গেল। কাঁচের প্রতিবিম্বে দেখা যাচ্ছে একটা অন্ধকার ছায়ামূর্তি, যার কোনো স্পষ্ট আকার নেই। কেবল বোঝা যাচ্ছে একটি মানুষের মতো অবয়ব। অবয়বটি স্থির, কিন্তু তার দিকে যেন তাকিয়ে রয়েছে। অর্ণব মাথা নাড়ল, দ্রুত বাঁয়ে ডান করল। প্রতিবিম্বের সেই ছায়ামূর্তিও অর্ণবের সঙ্গে সঙ্গে নড়ল। অর্থাৎ সে একা নয়। সেই অবয়বটি সত্যিই তার উল্টো দিকের সিটে বসে আছে। অথচ যখনই সে সরাসরি উল্টো দিকে তাকাচ্ছে, দেখছে সিটটা খালি। নিঃশ্বাসের শব্দটা তখন তার একদম কান ঘেঁষে, যেন কেউ তার খুব কাছে এসে পড়েছে। ফুস ফুস ফুস। অর্ণব এবার চোখ তুলে আবার কাঁচের দিকে তাকাল। ছায়ামূর্তিটি এবার সামান্য ঝুঁকে এসেছে তার দিকে। প্রতিবিম্বের কাঁচের ভেতর দিয়ে যেন তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে। এক তীব্র ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সে স্পষ্ট দেখল প্রতিবিম্বের ছায়ামানুষটি তার দিকে তার হাত বাড়াচ্ছে। অর্ণব তখন সব শক্তি একত্র করে চিৎকার করে উঠল, কে কে তুমি? সেই মুহূর্তে ট্রেনের ভেতরে একটা বিভৎস হাসি গমগম করে উঠল। সেই হাসি যেন মানুষের নয়, কোনো প্রেতাত্মার।
হাসিটা এত জোরে হলো যে অর্ণবের মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। সঙ্গে সঙ্গে কামরার সব আলো দপ করে নিভে গেল। অন্ধকারে অর্ণব অনুভব করল তার গালে যেন ঠান্ডা ভেজা কিছু স্পর্শ করল। তারপরই একটা হিমশীতল কণ্ঠস্বর কানে ফিসফিস করে বলল, তুমি আমার একমাত্র যাত্রী। অর্ণব আর জ্ঞান ধরে রাখতে পারল না। সে মেঝেতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে টিটি এসে অর্ণবকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান। যখন অর্ণব জ্ঞান ফিরে পেল তখন সে দেখল সে বাড়িতে তার নিজের বিছানায় শুয়ে আছে। ডাক্তার বললেন অতিরিক্ত মানসিক চাপ থেকে এমনটা হয়েছে, কিন্তু অর্ণব জানে মাঝরাতে সে যা দেখেছে তা কোনো মানসিক চাপ ছিল না। সে রাতের ট্রেনের নিঃশ্বাসের শব্দ আর জানালার প্রতিবিম্বে দেখা ছায়ামূর্তির কথা কাউকে বলতে পারল না, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না। আজও যখন রাত হয়, যখন সব আলো নিভে যায়, তখন সে তার শোবারগণের জানালার কাঁচের দিকে তাকাতে ভয় পায়। তার কেবলই মনে হয় তার প্রতিবিম্বের পাশে যেন অন্য কেউ বসে আছে। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে ও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।